একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন, কিন্তু তার প্রয়োজনের কাছে সে সবসময় দুর্বল। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। লোক কি ভাবে তা ভেবে বসে থেকো না। মনে রাখবে, তোমার জীবনটা তোমার, লোকের না। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল একরকম থাকে না। তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। আপনি কখনো রাগের কারণে শান্তি পান না, বরং রাগই আপনাকে শান্তি দেয়। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। তুমি যত বেশি মূল্যবান হবে, তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো সেটা উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। অসম্মানের থেকে বড় আর কোনো কিছুই নেই। কেউ তোমাকে একেবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেয়ে সে একই কাজ বারবার করবে। ওগো জাগো এবং তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা দেখবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে। বিবেক পৃথিবীর সব থেকে বড় আদালত। সবসময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে তোমার সাথে বেইমানি করেছে। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না। এতে কিন্তু জীবন বেশিই উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না। এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলেও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না, কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী। কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে, সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে।
প্রেমে সবাই পড়ে। রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়, সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। আপনি যাকে যতটা গুরুত্ব দেবেন সে আপনাকে ঠিক ততটুকুই অবহেলা করতে পারবে। আপনি যাকে যতটুকু ভালোবাসবেন সে আপনাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ আপনি যার কাছে যতটুকু নামবেন তার কাছে ঠিক ততটুকুই ডুববেন। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেবে তাকে ঠিক ততটুকু ফিরিয়ে দেওয়া উচিত। এ 1 ইঞ্চি বেশি দিলে ওই 1 ইঞ্চিই আপনাকে সে ভাঙতে পারবে। কেউ আপনার জন্য হাঁটু পরিমাণ নামলো, আর আপনি যদি তার জন্য গলা পর্যন্ত নেমে পড়েন তাহলে তার আগে আপনি ডুবে যাবেন। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো থাকতে নেই, এতে করে আপনি তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। বরং অন্যদের কাছে কি করে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটা নিয়ে ভাবেন, যেন মানুষ আপনাকে দেখেই বুঝে নিতে পারে যেন আপনি কোনো খেলার পুতুল নয়, যে যেভাবে খুশি সে সেভাবেই খেলবে। আপনাকে ভাঙা তো দূরের কথা, আপনাকে আঘাত দেওয়ার কথা ভাবলেও তাদের বুকটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এমনভাবে নিজেকে বদলান। এই জগতে যে মানুষটা ভেঙে পড়েছে সে সেই মানুষটাকে অধিকার দিয়েছে বলেই সে ভেঙেছে। তাই কাউকে এতটাই প্রায়োরিটি দিবেন যে যতটা পাওয়ার যোগ্য। মনে রাখবেন, যে 1 আনার পাওয়ার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই বিপদ। লোহার টুকরো রাস্তায় পড়ে থাকে কারণ লোহা সস্তা, সোনা মূল্যবান বলেই সবাই অত্যন্ত যত্ন করে রাখে। তাই মূল্যবান মানুষের গুরুত্ব অনেক বেশি। তাই নিজেকে মূল্যবান করুন। আবেগকে বেশি কথা বলতে দিবেন না, বিবেকের পথে চলুন। যাকে বিশ্বাস করলেন তার বিশ্বাসে ভর দিয়ে চলার আগে ভেবে দেখবেন শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে পারছেন কিনা। তা না হলে বিশ্বাসটা একদিন বিশেষ শ্বাস হয়ে যাবে। এক পক্ষ স্যাক্রিফাইসগুলো অনেকটা ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো, যার কালই শেষ হওয়ার আগ পর্যন্ত ভ্যালিডিটি থাকে। তাই কারো প্রতি নিজেকে উৎসর্গ করার আগে একটু নিজের প্রতি সচেতন থাকা প্রয়োজন। জীবনে ব্যর্থতা আসবেই, এর জন্য কখনো হার মানবেন না। মনে রাখবেন, প্রতিটা অন্ধকারের রাতের পর একটা সুন্দর সকাল আসে। সময়ের পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না, কেননা কোনো রাস্তা তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয় আর স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাচের আয়নার মতো ভেঙে ঘুরিয়ে দিয়েছে, এর দোষ তার নয়, শুধু তোমার একার, কারণ তুমি তাকে সুযোগ দিয়েছ। পৃথিবীতে একমাত্র যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় তা হলো বাবা মা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, চেনা মানুষদের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে, আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি হারিয়ে ফেলেছে। তুমি তাকে ভালোবাসো, তার মানে এই না যে সেও তোমাকে ভালোবাসবে। এই শহরটা স্বার্থপর, এখানে নিজের ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। তুমি যেমন সবাইকে এমন ভাবাটা বোকামি। মাঝে মধ্যে অনেক ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, অবশ্যই থাকতে হবে। যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ঠিক ততটুকুই ভালো থাকা উচিত, তাহলে ভালো থাকবেন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে। তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কাউকে মিথ্যা বলে খুশি করার থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য
নিজেকে ভুলে যেও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেঈমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, অভাবে পড়লে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না।